হতাশ। এই অক্ষমতাগুলি আপনাকে হতাশ করে তোলে, কারণ আপনি আপনার স্বাধীনতা হারান। আপনি অন্য যাত্রীদের কাছে সুস্থ দেখান, কিন্তু আপনি জানেন আপনি কাজগুলি করতে পারেন না, আপনি দ্রুত নড়াচড়া করতে পারেন না, এবং অনেক লোক হয়তো তা বুঝতে পারে না। এটাই আমার মনোভাব। সময়ের সাথে সাথে অনুভূতিগুলি পরিবর্তিত হয়েছে। এই অক্ষমতাকে এবং যতদূর আমি দুঃখ বা বিষণ্ণতার উপর মনোযোগ দিই না, এটি আপনাকে নিচে নিয়ে যায়, তাই আমি ইতিবাচক দিকটি ভাবি, নেতিবাচকটি নয়। অনেক আবেগ যা ছিল, আপনি ভুল অনুপযুক্ত মুহূর্তে কাঁদতেন বা হাসতেন, এখন সেগুলি আরও নিয়ন্ত্রিত। আগে কোনো দুঃখের সিনেমায় আপনি চোখের জল ফেলতেন বা ভুল সময় হাসতেন, কিন্তু এখন আপনি এটি মোকাবেলা করছেন এবং আপনি এটি পরিচালনা করছেন। হ্যাঁ, আপনি সম্ভবত বলতে পারেন যে আপনি সেন্সেসে আসেন। ঠিক আছে, স্ট্রোকের পরে আমি এবং প্রথমে এবং যেহেতু আমার স্ট্রোক হয়েছে এবং এছাড়াও আমি আমার যত্নকারীর উপর অনেক নির্ভর করি, কারণ আমার স্ত্রী ছাড়া আমার কোনো পরিবার নেই। আমরা এখানে শুধু দুজন এবং আমি তার উপর নির্ভর করি, এবং কখনো কখনো তার আবেগ এবং আমার মেজাজ শুধু একে অপরের সাথে এবং এছাড়াও আমি জানতাম না যে আমার উপর বিষণ্ণতা ছিল। আমি ঘুমাতে পারিনি এবং আমি প্রায় 2 বা 3 সপ্তাহ ঘুমাতে পারিনি, তাই আমি খুব ক্লান্ত ছিলাম। কিন্তু কিন্তু আসলে করেছিলাম, আমি জানতাম না যে হ্যাঁ, আমি এটি 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 আমার জন্য বিশ্বের শেষ। তাই আমি নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলাম, এবং তারপর আমাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং তারপর তারা আমাকে মানসিক ওয়ার্ডে রেখেছিল, এবং তারপর আমি সেখানে 2 মাস ছিলাম, এবং আমাকে পিল দেওয়া হয়েছিল, এবং এছাড়াও একজন মানসিক ডাক্তার এবং আমার যত্ন নিচ্ছিল, এবং তারপর আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যেহেতু আমি নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা করার পরে আমি 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 বুঝতে পেরেছিলাম যে ঠিক আছে, আমাকে 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 বাস্তববাদী হতে হবে, যেহেতু আমি আগের মতো আগের শখে ফিরে পেতে পারিনি। আমাকে এটি মানিয়ে নিতে হবে, এবং এখন তাই আমি নিজেকে হয়ে যাই, এবং আমি আর কোনো বোকামি করি না। যখন আমার ডাক্তার আমাকে বলেছিলেন
আমি হাসপাতালে আছি। এরপরে কিছু ঘটতে যাচ্ছে। আমি কি খারাপ হতে যাচ্ছি? কিন্তু আমি জানতাম আমি হ্যাঁ হ্যাঁ, তাই আমি একটু ভীত ছিলাম। আমি অনুভব করছিলাম আমি আগের মতো স্বাভাবিক নই। এবং কখনো কখনো আমি সত্যিই রেগে যেতাম। এবং কারণ আমি হতাশ হতাম, কারণ আমি কিছু কাজ করতে পারতাম না। আমি কিছু পরিস্থিতিতে থাকতে পারতাম না, যেমন অনেক লোকের সাথে থাকা। এটি আমার জন্য একটি সমস্যা ছিল যখন আমি প্রথম হাসপাতাল থেকে বেরিয়ে আসি। আমি জানতাম না কিভাবে সামলাতে হবে। এটি আমার কাছে খুব চাপের মনে হয়েছিল, শুধু অনেক লোকের চারপাশে থাকা। হোক না কেন বাড়িতে বা সম্প্রদায় বা শুধু কেনাকাটা করতে যাওয়া, এবং কিন্তু আমি দেখেছি যে এটি আসলে সাহায্য করেছে। কিন্তু এই অনুভূতিগুলির সাথে মোকাবিলা করা, আপনি জানেন, আমি প্রতিদিন তাদের সাথে মোকাবিলা করেছি। আমি তাদের সম্পর্কে সচেতন ছিলাম এবং ভেবেছিলাম, ঠিক আছে, ঠিক আছে, এটি ঘটেছে কারণ আপনার স্ট্রোক হয়েছে। কিন্তু আমি সবসময় জানতাম যে তারা আরও ভালো এবং ভালো হবে, এবং যদি আমি নিজেকে সেই পরিস্থিতিতে রাখি, তারা অবশ্যই আরও ভালো হবে, এবং এটাই আমি করেছি। তাই আমার অসুখিতা কাটিয়ে উঠতে আমি শুধু যেখানে ছিলাম তা মেনে নিয়েছিলাম, এবং যা করতে পারতাম তা করতাম, এবং যেখানে ছিলাম সেখানে সেরা কাজটি করতাম। এবং আমি দেখেছি যে আমি এটি করার সাথে সাথে আমি এই ভিন্ন অনুভূতিগুলি কাটিয়ে উঠেছি। আপনি জানেন, ভয়, অসুখিতা, বিষণ্ণতা, এবং এটি সত্যি আপনি যেখানে আছেন তা মেনে নেওয়া, এবং আপনি যা করতে পারেন তা করা, এবং এটি একটু একটু করে করা। আমি শুধু অনুভব করলাম এটি হতে পারে না। আপনি জানেন, আমি শুনেছি এটি অন্য লোকেদের সাথে ঘটেছে, কিন্তু আমার সাথে ঘটছে। আপনি জানেন, সম্পূর্ণ ফিট মানুষ। তারপর আমাকে কিছুটা, আপনি জানেন, বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। আপনি জানেন, এটি আমার স্ট্রোক হয়েছে। আপনি জানেন, এটি যতটা সম্ভব ভালোভাবে মোকাবিলা করুন। আমি এখনো ভাবছিলাম আমার কি হয়েছে। আপনি জানেন, আমি বিশ্বাস করতে পারছি না। আমার কোনো অনুভূতি ছিল না, আমার কোনো নড়াচড়া ছিল না, এবং আমি পা নড়াতে পারিনি, হাত নড়াতে পারিনি, কথা বলতে পারিনি। আমি আসলে শয্যাশায়ী ছিলাম, আপনি জানেন। এমনকি আপনি জানেন, ছোট ছোট কাজগুলি যা আমি আগে করতে পারতাম, এখন এটি আমার কাছে নতুন ছিল। আমি এটা করতে পারিনি। আমার একটা ভালো, ঠিক আছে, আমি ছিলাম, যখন আমি কাজ করতাম, আমি 10 বছর ধরে বাস চালাচ্ছিলাম, দেখুন। এবং আমি বাসে অনেক বন্ধু তৈরি করেছি, জানেন। অনেক যাত্রী আমাকে চেনে এবং নাম ধরে, জানেন, প্রথম নাম, এমনকি আমার সহকর্মীরাও। এবং এবং জানেন, তারা বিশ্বাস করতে পারছিল না যে এটাই সেই জর্জ যাকে তারা আগে চিনত, জানেন। কিন্তু যখন তার ঠিক আছে, তারা সবসময় থাকে, কিন্তু তারা বিশ্বাস করতে পারছিল না যে আমার ছেলে আমাকে স্নান করতে সাহায্য করতে হয়েছিল, জানেন, এবং সব কিছু। একটি একটি নির্দিষ্ট অংশ যেখানে আমি, এটা সত্যি আপনাকে
পেয়ে যাই, এবং আমি ভাবলাম, না, যদি আপনি বিশ্বাস করেন, জানেন, এতে প্রবেশ করুন এবং অধ্যবসায় করুন এবং আপনার ব্যায়াম করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন এবং সব কিছু, এবং তারপর আপনি আপনি পুরস্কৃত হবেন, জানেন। কিন্তু এটা এটা ভালো নয় নিচে থাকা, কারণ আপনি নিজেকে নিচে নিয়ে যাবেন এবং আপনার ব্যায়াম এবং সব কিছু, জানেন। সবচেয়ে ভালো হলো ভাবা, জানেন। ইতিবাচকভাবে ভাবুন এবং সেই ব্যায়ামগুলি করুন। সেখানে যান, বলুন আপনি এটা করতে পারেন, আমি সেই অন্য প্রান্তে পৌঁছাতে পারি। এবং পরিবার জানেন, হ্যাঁ বাবা, এটাই পথ, চালিয়ে যান, এগিয়ে যান। হ্যাঁ, তারা প্রায়ই আসে আমার, জানেন, এরা সহকর্মীরা, জানেন। তারা তারা এমন নয় যখন তারা আপনাকে ভালো দেখেছে এবং তারপর তারা আপনাকে মৃত দেখেছে, জানেন, সেই ধরনের জিনিস ভাবুন, জানেন। তারা 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 এখনো আমাকে ভাবে, জানেন, 100% ফিট, যদিও আমি এরকম, জানেন। তারা তারা আসে, কথা বলে, আমি এখনো, বাবা, জানেন, যদিও আমার সাথে যা ঘটেছে তা আমাকে আবার স্বাভাবিক হতে বাধা দেবে না, জানেন। এবং এটাই আমি অনুভব করি আমার সাথে ঘটেছে। আমি এখন হাঁটছি। আগে আমি বিছানায় ছিলাম, জানেন, যখন, কিন্তু আমি অনুভব করি, জানেন, যদি কেউ ভালো হতে চায় তবে ইতিবাচকভাবে ভাবা এবং, জানেন, অন্যের কাঁধে ভরসা বা কান্না না করা, জানেন, শুধু চেষ্টা করুন এবং তাদেরও উজ্জীবিত করুন। আপনি সঠিক কাজটি করে, জানেন। যখন আমি প্রথম হাসপাতালে পৌঁছেছিলাম, আমি শুধু মনে হচ্ছিল একটি মেঘের উপর বা এর সাথে নয়, এবং শুধু শুয়েছিলাম, পরবর্তী কী ঘটবে তা দেখার জন্য অপেক্ষা করছিলাম। আমি মনে করি তারা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি আমার পা অনুভব করতে পারি কোন পর্যায়ে। আমি নিশ্চিত নই কখন এটা ছিল, কিন্তু অন্যথায় আমি সব কিছু আমার নিজের গতিতে নিচ্ছিলাম, এবং আমি স্ট্রোক বা কিছু নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমি আমার লালা ঝরানোর বিষয়ে একটু চিন্তিত ছিলাম। আমি সবসময় লালা ঝরাচ্ছিলাম বলে মনে হচ্ছিল। এটাই ছিল সেই পর্যায়ে আমার সবচেয়ে বড় চিন্তা। স্ট্রোকের পর কিন্তু আমি আমার জীবন যাপন করেছি যেমন আমি দেখি, সম্পূর্ণ খুশি। মাঝে মাঝে মজার কিছু বলার চেষ্টা করি, কিন্তু ক্রমাগত আমি সব সময় আমার জীবন প্রতিদিন আমি এগিয়ে যাই। আমি এতে কিছুই বাধা দিতে পারে না।